এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত নিয়ামত রাজি দান করেছি যা তোমরা কখনো গণনা করে শেষ করতে পারবা না। এই যে আসমানটা এত সুন্দর করে বানাইলাম, জমিনটা এত সুন্দর করে বানাইলাম, আসমান জমিন পাহাড় পর্বত সূর্য নক্ষত্র যা কিছু দেখো আর না দেখো সব কিছু বানাইলাম বান্দা তোদের গোলামি করার জন্য। আর বান্দা তোদেরকে বানিয়েছি আমি একমাত্র এক আল্লাহর ইবাদত আর গোলামি করার জন্য। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदार, नहीं को माशो नुकराहो फर जिंदुजन आबदर कश्ती हालाके कश्तियास आब अंदर जीर कश्ती कुश्तियास। এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে এত সুন্দর করে বানাইছি। আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। অসংখ্য কোরআনের আয়াত আছে। আল্লাহ সূরা ৩-এ কসম খেয়ে বলেন সর্বশ্রেষ্ঠ সুন্দর করে আমাদেরকে বানায়েছেন। আল্লাহ সূরা ৩-এ কসম খেয়ে বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরে দুনিয়ার মানুষ, তোদেরকে সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়া সুন্দর করে বানাইছি। এই হাতটা আমি এত সুন্দর করে দিলাম, জবানটা এত সুন্দর করে দিলাম, চেহারাটা এত সুন্দর করে বানাইলাম, চলার জন্য পাটা এত সুন্দর করে দিলাম। সব কিছু ঠিক থাকার পরেও কেন বান্দা আমার নাফরমানি করো? একটু কি ভেবে চিনতে দেখো না? একটু কি চলাফেরাই দেখো না? তোমার মতো কত মানুষ, অনেকের জন্মগত অন্ধ আছে না নাই কথা বলেন, অনেকের হাতটা ভাঙা আছে না নাই কথা বলেন, অনেকের পাটা ভাঙা আছে না নাই, অনেকে কানে শুনে না আছে না নাই, অনেকে জবান দিয়ে কথা বলতে পারে না আছে না নাই কথা বলেন। সব কিছু একটু এবার নিজের দিকে চিন্তা করেন। আমার আল্লাহ সব কিছু ঠিক করা দেওয়ার পরও কিভাবে আমি আপনি সেই আল্লাহর থেকে দূরে সরে যাই, কিভাবে আমি সেই আল্লাহর সাথে নাফরমানি করি। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। এরে গোলাম, কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো? যাও যাও, মানুষ হিসাবে তোমার ভুল হয়ে গেছে তো ক্ষমা চাও। মানুষ হিসাবে তোমার ভুল ত্রুটি হবে তো ক্ষমা চাইবা, তওবা করবা। আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হইবা না। তুমি ভেবেছো এই যে দুনিয়ার উপরে ধম্ব ভরে তুমি চলো রে, আমি আল্লাহ যদি চাইতাম রে, শুধু যদি কোন বইলা দিতাম সাথে সাথে তোমার পাওটা পঙ্গু হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? যদি আমার আল্লাহ শুধু কোন বইলা দিতেন যে হাত দিয়া খারাপ কাজ করি, জিনার কাজ করি, গুনাহের কাজ করি, আমার আল্লাহ যদি কোন বইলা দিতেন সাথে সাথে হাতটাও পঙ্গু হয়ে যাইতে পারতো কি পারতো না? কথা বলেন। যেই জবান দিয়ে আমি আপনি গুনাহ করতেছি, এই জবান দিয়ে আল্লাহর নাফরমানি করতেছি, আমার আল্লাহ যদি একবার কোন বইলা দিতেন রে, জবানটা সাথে সাথেই বন্ধ হয়ে যাইতো। যেই চোখ দিয়া গুনাহের কাজ করি, গুনাহ দেখি, জিনা করি, তাওহীদ কি আমান
नामो निशा हमारा आसान ही मिटाना नामो निशा हमारा मोहम्मद ने कुफ्र को मिटाया मोहम्मद ने आकर कुफ्र को कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया ज़ियारत मदीना की मेरे दिल में तमन्ना ज़ियारत मदीना की मेरे दिल में तमन्ना नहीं है मेरे पास सफर की समाना बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। আমার পিসের বাবারা একটু কষ্ট করে সামনে দিকে আসলে ভালো হয় না, মানে নজরটা সোজা সুন্দরভাবে দিতে পারতেছি না, একটু কষ্ট করে মহব্বতের সাথে একটু সামনে আগে আগে বসে। যে কয়জনে আমরা বসতে পেরেছি আল্লাহ বসার তৌফিক দিয়েছেন, একটু মহব্বতের সাথে একটু সামনে আগে যেদিকে এসে বসি ইনশাআল্লাহ। হায়াতে হাশরে আল্লাহ মিজানে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যে আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটা একটু খোলা যায় না বাবা, জান না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বজকর শহর চিবিনি দার খুরুশাস ওয়ালেদানা তুরি মানা কে গুশাস না বুলবুল বরগুলশ তসবীহ খালিস के हर खारे बतस्बीहश ज़बाने ज़िक्र हक़ मुदग़ज़ाए रूह राह मरहमा मद ई दिले मजरूह रा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজ মারকাজ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাগরপুর এর মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন প্রিয় উস্তাদুল্লাহ মুরব্বী আলহাজ হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান সাহেব দামাত বারকাতুহু, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিন, পর্দার অন্তরের আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই মাদ্রাসার উসিলায় হাফেজে কোরআনদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে এত সুন্দর একটি জান্নাতের বাগান এখানে মিলেছে। এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, পিছনে যে সমস্ত ভাইয়েরা বয়ে রয়েছেন, খুশি প্রমাণ করার জন্য একটু কষ্ট করে সামনে এসে বসা যায় না? এই জায়গাটায় একটু কষ্ট করে সামনের দিকে চলে আস। তো যারা প্রকৃত মুমিন বান্দা তারা খুশি, কিন্তু কিছু শয়তান মার্কা মুসলমান তারা বেজার। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এত সুন্দর একটি জান্নাতের বাগান আমরা পেয়েও দেখা যায় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছি। নাম ঘোষণার পূর্বে পরিচালক সাহেব দামাত বারকাতুহু বলেছিলেন যে আমাদের বাজারঘাটের মানুষের অভাব নাই, সেখানে আমরা সময় নষ্ট করতেছি। আসলে হায়াত আল ওয়াক্তু ফিল হায়াত, জীবনই সময়, সময়ই জীবন। সময় চলে যাচ্ছে। গতকালকে কি আপনাদের এই মাঠে মাহফিলটি হয়েছে? কথা বলেন, হয় নাই? এত বড় বড় উলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বীরা এখানে কষ্ট করে এসেছেন। গতকাল হয় নাই, আজকে হচ্ছে, আবার আগামীকাল হবে না। আগামীকাল এই বাগানটা পাওয়া যাবে, কোরআনের বাগানটা, জান্নাতের বাগানটা পাওয়া যাবে? কথা বলেন। তাহলে আমরা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছি, করজোর করে বলবো আমরা আমাদের হায়াতের এই জিন্দিগির অল্প সময়কে এই কোরআনের মজলিসে এসে বসে সময়টা কাটাই। আশা করি হতে পারে আজকের এই মাহফিলের উসিলায় আমার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহওয়ালাদের সোহবত পেলেই দেখা যায় যে মানুষের জীবনে পরিবর্তন আসতে শুরু করে। তো আজকের যিনি প্রধান আলোচক, তিনি আমার শাইখ ও মুর্শিদ সুলতানুল ওয়াইজিন, সুলতানুল আরিফিন, হযরতুল আল্লাম আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারকাতুহু। তিনি ইতিমধ্যে প্রায় কাছাকাছি চলে এসেছেন, আর আধা ঘন্টা আগেই শুনেছি যে প্রায় নাগরপুরের কাছাকাছি।
এজন্য হযরত চলে আসবেন। এজন্য আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি আমরা সকলেই দ্রুত চলে আসি। এই যে আল্লাহ তাআলা এত সুন্দর একটি নিয়ামত দান করলেন, আমাদের জীবনের প্রত্যেকটা সময় তো আল্লাহর পক্ষ থেকে অশেষ মেহেরবানি, কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর নিয়ামত পাওয়ার পরেও যদি আমরা নিয়ামতের কদর না করি তাহলে আমাদের মতো নিমুখ হারাম মুসলমান আর কেউ হতে পারে না। জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে নিয়ামত বাড়ায় দিবেন কে? আর একটু জবান খুলে বলেন কে? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? অথচ খেলার মাঠে গেলে চিল্লানির ঠেলায় দেখা যায় যে পুরা বাজার গরম হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমরা যে কয়জন এখানে বসতে পেরেছি এটাও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। নিয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে আমাদেরকে এখানে নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দিবেন কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত আরো বাড়ায় দিব। আর যদি নিয়ামতের অকৃতজ্ঞ হও, যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিব। শুধু তাই নয়, আয়াতের শেষ অংশে মালিক ডেকে ডেকে বলে, এর গোলাম কাল হাসরের ময়দানে কঠিন শাস্তির সম্মুখীন করব। তাহলে আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই বলেন? এই যে আমরা এত সুন্দর একটি হায়াত পেলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি জীবন দান করলেন। আমি আপনার রূহের জগতে মালিকের কাছে দরখাস্ত করি না, ওগো আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আমি আপনি দরখাস্ত করি না আল্লাহর কাছে মানুষ হিসাবে পাঠান। কেউ কি দরখাস্ত করেছেন? কথা বলেন। কেউ কি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন মানুষ হিসাবে দুনিয়াতে জন্ম লাভ করার জন্য? বলেন। কেউ দরখাস্ত করি নাই। দরখাস্ত ছাড়াই আমার আপনার মালিক তার নিজ কুদরতে আমাকে আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ হিসাবে প্রেরণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই মানুষ হিসাবে আমাকে আপনাকে প্রেরণ করলেন। এই মানুষ কেন আল্লাহ তাআলা এত দামি করে বানাইলেন? এই মানুষদেরকে কেন আল্লাহ তাআলা এত নিয়ামত দান করলেন? এই মানুষ হওয়ার পরেও আমরা কেন সেই রবের সাথে নিমুখ হারামি করি? প্রশ্নগুলো যদি নিজের অন্তরে নিজের বুদ্ধির দিয়ে আমি আপনি একটু ফিকির করি তাহলে আমার আপনার বিবেক নামের আদালত ঘুমান্ত বিবেকটা জাগ্রত হবে। এই ঘুমান্ত বিবেকটা জাগ্রত করানোর জন্যই এত সুন্দর আজকের এই ওয়াজ মাহফিল, কথা বলেন ঠিক কিনা? দেখেন আল্লাহ কুরআনে অসংখ্য জায়গায় আমাদেরকে ডেকে ডেকে সতর্ক করেছেন। সেখানে আমাদের সমাজেও সেই আল্লাহর বিধানকে, আল্লাহর ডাককে আবার হযরত উলামায়ে কেরাম তারা ডেকে ডেকে মানুষদেরকে বুঝায় যে এত নিয়ামতের অফুরন্ত ভান্ডার পাওয়ার পরেও আমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাই, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এত নিয়ামত পাওয়ার পরেও আমরা যে নাফরমানিগুলো করতেছি, নাফরমানি করতে করতে আমাদের অন্তরটা নাপাক হয়ে গিয়েছে। তো এই অন্তরকে, কলুষিত অন্তরকে বিশুদ্ধ করার জন্য, ঘুমন্ত ঈমানকে জাগ্রত করার জন্যই বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন সংগঠনগুলো এই কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করে থাকে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এত সুন্দর একটি নিয়ামতের বাগান, জান্নাতের বাগান পাওয়ার পরেও
আমাদের কিছু ঘুমান্ত মুসলমান তারা দেখা যায় মাহফিলটাকে বাজারঘাট করার মেলায় তারা পরিণত করে দেয়। হযরত উলামায়ে কেরামের কথা ঠিক মতো শুনে না, আমল করে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের মারকাজ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা, এটাও আপনাদের জন্য অনেক বড় রহমত। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার জন্য দেখা যায় আজকে এত সুন্দর একটি তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। তো মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি সেদিকে চলে যাব। অল্প সময় হযরত চলে আসবেন এবং প্রধান অতিথিরাও চলে আসবেন। তো মূল মেসেজ যেটা আমি আজকে আপনাদেরকে দিয়ে যেতে চাই, আমার পূর্বে হযরত আমার উস্তাদুল্লাহ দাদা মুরব্বী দাদা উস্তাদ হবেন, তিনি বলতেছিলেন কুরআনুল কারীমের কথা। তো সেই কুরআনের একটি মার্কাজ হলো এই মার্কাজ উবাই ইবনে কাব। সেই কুরআনের ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে মানুষ হওয়ার পরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, নিয়ামতে ঈমান। ঈমানের পরে যদি সর্বশ্রেষ্ঠ এই দুনিয়াতে একটা মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো নিয়ামতে কুরআন, কুরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? যেটা আমাদের জীবন বিধান, যেটা আমাদের সংবিধান, যেই কুরআন আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, সেই কুরআনের মার্কাজের উদ্যোগে আজকের এই মাহফিল। সেই কুরআনুল কারীমের হাফেজে কুরআনদের উদ্যোগে, তাদের সৌজন্যে, তাদেরকে পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিল। তারপরও দেখা যায় আমরা বাহিরে ঘোরাফেরা করতেছি, অত্যন্ত দুঃখের আফসোসের বিষয়। তো মুহতারাম হাজিরিন, নিয়ামতের কথা বলতে গেলে তো শেষ হবে না, কারণ আল্লাহ বলে দিয়েছেন যে আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, যে নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু বলেন না আল্লাহু আকবার, লা তুহসুহা। এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত নিয়ামত রাজি দান করেছি যা তোমরা কখনো গণনা করে শেষ করতে পারবা না। এই যে আসমানটা এত সুন্দর করে বানাইলাম, জমিনটা এত সুন্দর করে বানাইলাম, আসমান জমিন পাহাড় পর্বত সূর্য নক্ষত্র যা কিছু দেখো আর না দেখো সব কিছু বানাইলাম বান্দা তোদের গোলামি করার জন্য। আর বান্দা তোদেরকে বানিয়েছি আমি একমাত্র এক আল্লাহর ইবাদত আর গোলামি করার জন্য। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदार, नहीं को माशो नुकराहो फर जिंदुजन आबदर कश्ती हालाके कश्तियास, आब अंदर जीर कश्ती पुश्तियास। এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে এত সুন্দর করে বানাইছি। আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। অসংখ্য কোরআনের আয়াত আছে। আল্লাহ সূরা ৩ কসম খেয়ে বলেন সর্বশ্রেষ্ঠ সুন্দর করে আমাদেরকে বানায়েছেন। আল্লাহ সূরা ৩ কসম খেয়ে বলেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরে দুনিয়ার মানুষ, তোদেরকে সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়া সুন্দর করে বানাইছি। এ হাতটা আমি এত সুন্দর করে দিলাম, জবানটা এত সুন্দর করে দিলাম,
চেহারাটা এত সুন্দর করে বানাইলাম, চলার জন্য পাটা এত সুন্দর করে দিলাম, সব কিছু ঠিক থাকার পরেও কেন বান্দা আমার নাফরমানি করো? একটু কি ভেবে চিনতে দেখো না? একটু কি চলাফেরাই দেখো না? তোমার মতো কত মানুষ, অনেকের জন্মগত অন্ধ আছে না নাই কথা বলেন, অনেকের হাতটা ভাঙা আছে না নাই কথা বলেন, অনেকের পাটা ভাঙা আছে না নাই, অনেকে কানে শোনে না আছে না নাই, অনেকে জবান দিয়ে কথা বলতে পারে না আছে না নাই কথা বলেন। সব কিছু একটু এবার নিজের দিকে চিন্তা করেন। আমার আল্লাহ সব কিছু ঠিক করা দেওয়ার পরও কিভাবে আমি আপনি সেই আল্লাহর থেকে দূরে সরে যাই, কিভাবে আমি সেই আল্লাহর সাথে নাফরমানি করি। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এর গোলাম কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো? যাও যাও, মানুষ হিসাবে তোমার ভুল হয়ে গেছে তো ক্ষমা চাও, মানুষ হিসাবে তোমার ভুল ত্রুটি হবে তো ক্ষমা চাইবা, তওবা করবা, আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হইবা না। তুমি ভেবেছো এই যে দুনিয়ার উপরে ধম্ব ভরে তুমি চলো রে, আমি আল্লাহ যদি চাইতাম রে, শুধু যদি কোন বইলা দিতাম, সাথে সাথে তোমার পাওটা পঙ্গু হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? যদি আমার আল্লাহ শুধু কোন বইলা দিতেন যে হাত দিয়া খারাপ কাজ করি, জিনার কাজ করি, গুনাহের কাজ করি, আমার আল্লাহ যদি কোন বইলা দিতেন, সাথে সাথে হাতটাও পঙ্গু হয়ে যাইতে পারতো কি পারতো না? কথা বলেন। যেই জবান দিয়ে আমি আপনি গুনাহ করতেছি, এই জবান দিয়ে আল্লাহর নাফরমানি করতেছি, আমার আল্লাহ যদি একবার কোন বইলা দিতেন রে, জবানটা সাথে সাথেই বন্ধ হয়ে যাইতো। যেই চোখ দিয়া গুনাহের কাজ করি, গুনাহ দেখি, জিনা করি, আল্লাহ যদি আমার আল্লাহ যদি সাথে সাথে কোন বইলা দিতেন, সাথে সাথে চক্ষু অন্ধ হয়ে যাইতে পারতো। কথা বলেন ঠিক কিনা? তারপর আমার আপনার আল্লাহ সব কিছু ঠিক রেখেছেন। শুধু তাই না, শুধু তাই না, এত নাফরমানি করার পর, এত নিয়ামত ভোগ করার পর আমার আল্লাহ কত মায়া কইরা ডাকে,